ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, ওনাকে আমরা ব্যক্তিগতভাবে আমি খুব শ্রদ্ধা করি, কিন্তু উনি এইভাবে ওনার সরকার পরিচালনা করলে আমার শ্রদ্ধা তার প্রতি থাকবে কি না আমিও সন্দেহ প্রকাশ করি। এবং মানুষের তো আস্থা ইতিমধ্যেই কিন্তু কমে যাচ্ছে। আমরা চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে ব্যর্থ হোক, কারণ তিনি একটি প্রকৃত জনগণের সরকার বা প্রকৃত জনগণের সরকার গঠিত হবে এইরকম একটা নির্বাচন ব্যবস্থা বা একটা পাবলিক সেন্টিমেন্ট গ্রো করতে না পারলে তাহলে বাংলাদেশের ভবিষ্যতে কারো উপর মানুষের বিশ্বাস বা আশ্বাসের জায়গাটা থাকবে না। 5 আগস্ট পরবর্তী সময়ে উনি যখন দায়িত্বে এসেছেন, ওনার বিরোধিতা করেছেন এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর ছিল, কিন্তু এখন কিন্তু মানুষ বিরোধিতা করছেন। কেন বিরোধিতা করছেন? ওনার কিসের অভাব? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ওনাকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছি। উনি যখন যে সহযোগিতা চাইবে, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, ভবিষ্যতে বিশ্বের দরবারে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হোক, ওনার চিন্তা ভাবনা এমন থাকলে আমরা তো সহযোগিতা করতে অবশ্যই অভ্যস্ত। আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি, কিন্তু আমরা যদি কোনোভাবে দেখি উনি যেভাবে এখন দেখুন রাজনৈতিক পট পরিবর্তন, তারপর আপনি রাজনৈতিক সংস্কার, বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার তো অনেক বড় বিষয়, একটা বৃহত্তর পরিসর। অন্তর্বর্তীকালীন সরকারের দেখেন অধিকাংশই কিন্তু এনজিও থেকে আসা। এনজিও কর্মীরা তো হচ্ছে গিয়া বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ এগুলো তো আরও বেশি করে থাকেন। আমরা বিভিন্ন ব্যানারে গ্রামগঞ্জে এগুলো দেখে থাকি, কিন্তু কই সামাজিক সচেতনতা বৃদ্ধি তো দূরের কথা, সামাজিক অবক্ষয় একের পর এক ঘটছে, রাত বিরাত। এখানে যে বোনেরা আমার সামনের থেকে নেতৃত্ব দিয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে, সেই বোনেরা এখন নিজেদের নিরাপত্তার শঙ্কায় ভুগছে। দেখুন, একজন ধর্ষকের যে শাস্তির বিধান, বাংলাদেশের আইনে যে শাস্তির বিধান আছে, সেটাই প্রয়োগ হলে বাংলাদেশে ধর্ষণ থাকার কথা না। কিন্তু আমরা তো নতুন নতুন আইন বানাই, নিয়ম বানাই, কানুন বানাই, এটা কতটুকু প্রয়োগ করি, কি শাস্তি দিলে কি করলে কি হবে, আমার একার পক্ষে তো এটা বলার বিষয় না। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, সামাজিক বিষয়, এটা একটা বৃহত্তর গবেষণার বিষয়। আমি মনে করি বিদ্যমান আইন বিগত দিনগুলোতে যথাযথভাবে প্রয়োগ হয়নি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি বলেই আজকে আমরা এই যে একটা এত সুন্দর একটা পরিবেশ বিরাজমান, যেখানে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ সাম্যের ন্যায়ের রাষ্ট্র বিনির্মাণ করব, সেই চিন্তায় কে কতটা ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গি দিতে পারি সেই প্রতিযোগিতায় থাকবো না। আমরা সেই মানদাতার আমলে পড়ে আছি যে ধর্ষণ কোন আইন দেব, কোন আইন দেব না, ধর্ষককে কিভাবে বিচার করলে মানুষ ভয় পাবে বা কিভাবে না করলে মানুষ উৎসাহিত হবে, এটাও তো আমার কাছে অবান্তর মনে হয়।